আসসালামু আলাইকুম। আমি সাব্বির আহমেদ। আজকে দেখানো হবে এক্সেল এর বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যাগুলো সমাধান, অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ, পার্সেন্টেজ এগুলো নিয়ে আজকে আলোচনা করব। একটু ধৈর্য সহকারে আমার টিউটোরিয়ালটা দেখবেন। আশা করি এই একটা টিউটোরিয়ালে আপনাদের যতগুলো ম্যাথমেটিক্যাল সমস্যা আছে সলভ হয়ে যাবে। চলুন যাওয়া যাক। তাহলে আজকে আমরা প্রথমে এটা যোগ করব। আমরা চাইছি যে এইগুলো সবগুলো এখানে যোগফলটা দেখাতে চাচ্ছি। তাহলে এখানে ডাবল ক্লিক করলাম, সমান, এরপর লিখব সাম, ইস্যু এম, সাম, ফার্স্ট ব্র্যাকেট, এবং যে ঘরগুলো আমি যোগ করতে চাই সেগুলো সিলেক্ট করব। এখান থেকে ধরে ড্রাগ করে ধরে টেনে নিয়ে চলে আসলাম এই পর্যন্ত। এরপর আমার ব্র্যাকেট ক্লোজ, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, এরপর এন্টার। অর্থাৎ এইটার যে যোগফল, এটা এক নিমিষে আমি করে ফেললাম। এটার যোগফল এইটা। একইভাবে আপনি এটারও যোগ করতে পারেন, এটারও যোগ করতে পারবেন। তাহলে শর্টকাট বুদ্ধি হচ্ছে যে এখানে ক্লিক করে এইটা ধরে যদি আমি টান দিই এই অবস্থায়, তাহলে এটার যোগফল এটা, এটার যোগফল এটা, টোটাল বের হলো। তাহলে একটা যোগ করলেই আমাদের পরবর্তী গুলো যোগ করা লাগবে না। ওই একইভাবে এই ড্রাগ করলে একইভাবে যোগগুলো নেমে যাবে। আচ্ছা, এখন যদি আমি ইচ্ছা করছি যে যদি আমি এখন সবগুলো একই সঙ্গে যোগ না করে একটা পর একটা যোগ করতে চাই, তাহলে কিভাবে করব? এটার মাধ্যমে দেখা। তাহলে আমি চাইছি যে এই নীল রঙের যে অঙ্কগুলো আছে এগুলো আমি যোগ করতে চাই। তাহলে এখানে ডাবল ক্লিক, সমান, এখন যেটা যেটা যোগ করতে চাই আমি সেটা এখন এমন গুলো দিলে হবে। তাহলে এমন গুলো দিচ্ছি। তাহলে সাম লিখি, এসইউ এম, সাম, ফার্স্ট ব্র্যাকেট, এই ঘরটা তাহলে ক্লিক করলাম। এরপর প্লাস, অর্থাৎ প্লাস কিবোর্ডে আমাদের শিফট ধরে প্লাস। এরপর এই ঘরটা আমি চাইছি যোগ করতে, ক্লিক করলাম, শিফট ধরে প্লাস চিহ্নতে এটা যোগ করতে চাইছি, আবার শিফট ধরে প্লাস, এবং লাস্টে এটা। এই পর্যন্ত তাহলে আমাদের এখন ব্র্যাকেট ক্লোজ এবং এন্টার। তাহলে এইগুলো যে যোগফল সেটা আমি এটা যোগ পেলাম। অর্থাৎ আমরা দুইভাবে যোগ করতে পারি, যে আমাদের ইচ্ছে মতো অ্যামাউন্ট গুলো বেছে বেছে নিয়ে, অথবা সবগুলো একবার যোগ করতে পারি। এবার তাহলে আমরা বিয়োগ করব। কারণ এটা আমাদের বিয়োগের। আমরা চাইছি যে 100 থেকে 40 বাদ দেবো, তাহলে এর রেজাল্টটা কত হবে? তাহলে শর্টকাট আমাদের বুদ্ধি আছে, সেটা ডাবল ক্লিক করলাম, সমান দিলাম, এরপর চাইছি যে এটা থেকে বিয়োগ, তাহলে 100 ঘরে ক্লিক করলাম এবং মাইনাস দিলাম। এরপর এই 40, অর্থাৎ 40 ঘরে ক্লিক করলাম, এরপর এন্টার দিই। তাহলে 100 থেকে 40 বাদ দিলে আমাদের হয় 60। একইভাবে এগুলো আমরা বিয়োগ করব। তাহলে শর্টকাট বুদ্ধি, এখানে গেলাম, ক্লিক করে এই যে জায়গাটা নর্মাল অবস্থা কিন্তু আমাদের এইরকম যোগ দেখাচ্ছে, যোগ চিহ্ন, এখানে গেলে একটা কালো কালো একটা চিহ্ন দেখাচ্ছে, এই অবস্থায় ধরে টান দেব। তাহলে প্রত্যেকটা আমাদের বিয়োগ হয়ে যাচ্ছে রেজাল্ট। অর্থাৎ একটা করবার পর প্রতিটা করার দরকার নেই, আমাদের এইভাবে শর্টকাটে করা যাবে। এবার আমরা গুণ করব। আমরা চাইছি যে এটার সঙ্গে এটা গুণ করব। তাহলে এখানে ডাবল ক্লিক করলাম, সমান দিলাম, আমরা চাইছি যে এই ঘরের সাথে গুণ, তাহলে এটা ক্লিক, এবার গুণ, অর্থাৎ গুণ চিহ্ন থাকে আমাদের শিফট ধরে 8 চাপ দিলে আমাদের গুণ চিহ্ন পাওয়া যাবে। এরপর এটা, তো এখানে ক্লিক করলাম, এবার এন্টার। তাহলে 5 10 50। তাহলে এগুলো যদি আমরা গুণ করতে চাই একইভাবে, তাহলে এখানে গেলাম, আগের মতোই এটা ড্রাগ করলাম এই অবস্থা থেকে, তাহলে প্রতিটা আমাদের গুণ দেখাচ্ছে। এবার চাইছি যে আমরা ভাগ করব, অর্থাৎ
এটার সঙ্গে হচ্ছে এটা আমরা ভাগ করব। তাহলে আগের মতোই ডাবল ক্লিক করলাম, সমান দিলাম, এইটা ডিভাইডেড, বোর্ড থেকে দিলাম ডিভাইডেড, এরপর হচ্ছে আমাদের 50, অর্থাৎ 50 করে ক্লিক করলাম, এন্টার। তাহলে 50 200 কে হচ্ছে 50 দিয়ে ভাগ করলে 4 হয়। একইভাবে এগুলো যদি ভাগ করতে চাই তাহলে আগের মতোই ডাক করলাম, তাহলে এগুলো আমাদের ভাগ হয়ে গেছে। এবার আমরা দেখব যদি কোনো বইয়ে পার্সেন্টেজ দেওয়া থাকে এবং পার্সেন্ট বাদে কত টাকা আমাকে দোকানদারকে দেওয়া লাগবে। তাহলে বইয়ের দাম যদি 500 টাকা হয় তাহলে এখানে সমান দিলাম, বইয়ের দাম 500 গুণন ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস শতকরা। তাহলে শতকরা কত দেওয়া আছে আমাদের? 10%, 10 দিলাম। এবার ব্র্যাকেট ক্লোজ, এন্টার। অর্থাৎ বইয়ের দাম দেওয়া আছে 500 টাকা, এই বইয়ের 10% হচ্ছে ছাড়, তাহলে আমাকে দোকানদারকে দেওয়া লাগবে হচ্ছে 450 টাকা। একইভাবে এই বইগুলোর দাম কত দেওয়া লাগবে, এখানে গেলাম, আগের মতোই ড্রাগ করলাম, ওকে। এখন দেখা যাক যে সরকারিভাবে এই বইয়ের উপর 10% কর আরোপ করা হয়েছে। এখন কাস্টমারকে 10% হারে অতিরিক্ত ভাবে দোকানদারকে টাকা দেওয়া লাগবে। তাহলে কিভাবে এটা সমাধান করব? তাহলে এই অংশটা ডিলিট করে দিলাম। অর্থাৎ বইয়ের দাম হচ্ছে 500 টাকা, 10% হারে কর আরোপ করা হয়েছে। এখন দোকানদারকে আমাকে কয় টাকা দেওয়া লাগবে? তাহলে সমান, তাহলে মূল টাকা ইন্টু ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস শতকরা ব্র্যাকেট ক্লোজ। এখানে একটু লক্ষ্য করি, যদি কর সহ দেয়া লাগে আমাকে তাহলে আমরা এখানে প্লাস দেব, আর যদি কর বাদে বা কোনো পার্সেন্টেজ দেয়া থাকে যেটা বাদ যাবে তাহলে সেটা আমরা হচ্ছে এখানে মাইনাস দেবো। অর্থাৎ বাদ দিলে মাইনাস আর যোগ করলে প্লাস চিহ্ন দেবো, তাহলে আমাদের পাওয়া যাবে। এন্টার দিলাম। অর্থাৎ যদি বইয়ের দাম 500 টাকা হয়, যদি বইয়ের দাম 500 টাকা হয় এবং এটার উপর 10% কর আরোপ করা হয়, তাহলে দোকানদারকে আমাকে দেওয়া লাগবে 550 টাকা। একইভাবে এগুলো যদি আমি দেখাতে চাই তাহলে এভাবে ড্রাগ করতে, অর্থাৎ বইয়ের প্রকৃত মূল্য এখন এইটা দাঁড়াবে। এখন আমরা দেখব যে একটা ওল্ড প্রাইস, অর্থাৎ একটা পণ্যের ওল্ড প্রাইস দেওয়া আছে 575 টাকা, নিউ প্রাইস 500 টাকা, অর্থাৎ এটাতে ছাড় দেওয়া হচ্ছে বা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে 75 টাকা। তাহলে কত পার্সেন্ট ছাড় দিল এটা, এটা হচ্ছে আমরা বের করব, অর্থাৎ পার্সেন্টেজ বের করব। তাহলে সমান দিলাম, এরপর কত টাকা আমাদের ছাড় দিয়েছে সে টাকার পরিমাণটা ক্লিক করলাম, ইনটু, অর্থাৎ গুণ দিলাম আমরা 100 ভাগ হচ্ছে 75, 500, এন্টার। অর্থাৎ এটা 15% ছাড় দিয়েছে। একইভাবে অন্যগুলো করতে গেলে ড্রাগ করলাম, বাস। অর্থাৎ এটা হচ্ছে 15% ছাড়, এটাতে হচ্ছে 2.5% ছাড় এটাতে, অর্থাৎ একইভাবে এগুলো দেখানো হয়েছে যে কোন কোন পণ্যে কত পার্সেন্ট ছাড় পেয়েছে। এখন আমরা দেখব অ্যাভারেজ, অর্থাৎ গড়। তাহলে গড় করতে হলে আমরা চাইছি যে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো গড় কত হবে। তাহলে আগের মতনই সমান, এখানে লিখতে হবে অ্যাভারেজ,
AVERAGE, অ্যাভারেজ। এরপর হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখন যেগুলো হচ্ছে আমরা গড় করব সে অঙ্কগুলো সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এই 700 হচ্ছে যে এই সংখ্যাগুলোর গড়। আজকে এই পর্যন্তই, আবারও কোন নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে আসবো। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।